আসসালামু আলাইকুম। আশা করি ভাইয়া পুরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আল্লাহর রহমতে। তবে অনেক বেশি ঠান্ডায় ভুগতেছি। বাড়ি থেকে আসছিলাম, বাড়িতে আরো বেশি ঠান্ডা। আমাকে গ্রামের বাড়ি আরো বেশি ঠান্ডা। তবে আমাকে বরিশালে আসার পরে একটু ভালো লাগতেছে, এখানে একটু ঠান্ডা কম। যদি দরজা জানালাগুলো আটকে দিই, ঘরের ভিতরে অত বেশি ঠান্ডা লাগে না। আমাকে সাফওয়ান, সালমান ওরা বেশিরভাগই কাপড় পরে না, শীতের কাপড়টা। ওর আব্বু আবার একটু বাইরে আসা যাওয়া করে, বেড়া মানুষ বারবার আসে যায়, এই জন্য হ্যাঁ কাপড় পরে, মোটা কাপড়গুলা। তো যাই হোক, আমি কিন্তু এখন শীতের শীত তো লাগতেছেই। সন্ধ্যার পরে আপনাদের ভাইয়া সালমানের আব্বু আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি, সামনে বের করি, আপনাদের দেখাই, তারপরে খাই। যেহেতু শীত বলে কথা, আর আমরা বরিশালের বহুত খারাপ লাগে। থাক, কি করবো, আর ওয়ালটা খারাপ থাকলে এটা পরের বাড়ি, নিজের বাড়িতে কিছু করা যায় তো, পরের বাড়িতে আজ এসে কানলে। তারপর এটা নিয়ে একজনে কমেন্ট করছিল যে তারপর আপনারা থাকবেন, তাইলে আপনারা রং করে নেন, একটা ব্যবস্থা করেন। হ্যাঁ, কিন্তু আসছি 2 মাস হয়েছে। 2 মাসের ভিতরে আমাদের বাড়িওয়ালার চেহারা এখন পর্যন্ত দেখিনি। বাড়িওয়ালার নাম্বার, ঘর ভাড়া দিছি কিভাবে জানেন? বিকাশ নাম্বার, বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দিছি। এই ভাড়াটা থেকে নাম্বার নিয়ে এরপরে আর বিকাশে টাকা পাঠিয়ে দিছি। 2 মাস হয়েছে, এখনো তার চেহারাই দেখলাম না। অথচ বাড়িওয়ালা কিন্তু রানিয়াটা নাকি? হ্যাঁ, আমাদের রানীঘাটি, আমার বাবার বাড়ি দেশেরই। এরপরে হচ্ছে আমার ওয়াশরুমের ভিতরে, জি মা, কেমনে সরাবে তুমি? হাত দিয়ে না, বলছে না ডাক্তার গাড়াগাড়ি করবা না, কি বলতেছে ফেনা সরাইবো। ফেনা তুমি সরাইবা কেমন? ফেনা আস্তে আস্তে বইয়ে যাবো, তুমি খেলতে যাও। পরিষ্কার করে দিন, ধৈর্য ধরো মা। তো হচ্ছে কি, সন্ধ্যার পরে থেকে আমরা 3 মাস ছেলে ঘরের ভিতরে। আপনাদের ভাইয়া বাইরে থেকে ঘুরে ঘাড়ে আসছে, আসার পরে কিছু খাবার টাবার নিয়ে আসছে। ভাবলাম এগুলো আপনাদের সাথে বের করবো। তো যেটা বলতেছিলাম যে আমাদের ওয়াশরুমে একটু কাজ করানোর দরকার ছিল, পাকঘরে একটু কাজ করানোর দরকার ছিল। এরা মনে করেন আসার পরে হেরে বলছে, আঙ্কেল এই সমস্যার ভিতরে আমরা ভুগতেছি, যদি আপনাকে লাগে কোনো সময় কই নেই, আপনি একটু মিস্ত্রি দিয়ে ঠিক করাই দেন। ওর আব্বু তো আর থাকে না, আমি একলা থাকি। হ্যাঁ দিব কই, 2 মাসের ভিতরে আর একদিন আমাদের সাথে দেখা করে না, বুঝছেন? এমন একটা অবস্থা। যাই কি করবো আর, শীতে ভাই উঠতে মনে চায় না ভাই। সালমানের আব্বু অসুস্থ ছিল, হ্যাঁ ঔষধপত্র খাওয়াই আর সুস্থ করে দিছি আমি। শুধু ওষুধপত্র খায় না, তার অনেক সেবা যত্ন করতে হয়েছে, মাথা টিপতে হয়েছে। তারপরে কি কয়, শীতের ভিতরে যেহেতু তার অনেক ই করতেছে, যেহেতু বমির রোগী ছিল, জানেনই তো কত কষ্ট করতে হয়। ওগুলো সব যত্ন করে এখন সুস্থ করে দিছি। আর এখন আমার আবার ভালো লাগতেছে না, একটু ইদানিং কাজ কাম বেশি পড়তেছে এখানে। আলহামদুলিল্লাহ, যত বেশি কথা বলবো অতই কথা বাড়বে। তো কম কথার ভিতরে একটু দেখি কাজ করতে পারি কিনা। এটার ভিতরে তোমার গুড়ি দেয় না, নারিকেলই দেয় না। কি করবো, পেশা কিনা চাপ বেশি না, যে না এমনি বানাই দেয়, ঘরে বানাই না খাইলে বাইরে এমনই হয়। সত্যি কথা ভাই, আমি পারি না তো সুন্দর করে। তাই তো। আবার হচ্ছে শুনেন আরেকটা কথা, যদি মানুষ বেশি থাকে, 2-3 জন মহিলারা থাকে, কেউ না কেউ একটু পারেই। তারপরে হচ্ছে কি, আমি পারি না বললেও ভুল হবে, যদি আমি চেষ্টা করি তাহলে পারি। কিন্তু এরা কিরকম জানেন, 1-2টা খাইলে আর খায় না। তারপরে ওগুলো কি করে, এদের একটা অভ্যাস আছে খারাপ, 1 পিস 2 পিস খাবে, তারপর বলে আর ভালো লাগে না। অনেক সুন্দর করে হাঁসের গোশ দিয়ে এখন খাইবা এগুলা, হাঁসের গোশ আর চিতই পিঠা। আচ্ছা আগে এটা খাই। ও আরেকটা জিনিস বলি, চিতই পিঠা আনছে 7টা, লম্বা লম্বা নৌকা। চিন্তা করলাম যে ঘরে হাঁসের গোছ আছে, তরকারি আছে, এই জন্য পিঠা। আমার কাছে পিঠা অত বেশি ভালো লাগে না, তবে সব পিঠাই খাই আলহামদুলিল্লাহ। হালাল জাতীয় খাবার সবকিছু খাওয়ার চেষ্টা করি। তবে ভাপা পিঠাটা আমার কাছে বেশি ভালো লাগে, এই জন্য নিয়ে আসছে আমার জন্য 2টা। বিসমিল্লাহ। শুধু এটা না, লবণ দেয় না। শুনেন দেখাই, আমি 2টা কানের টপ এনে দিচ্ছে। আমার খালি কান দেখে আমার কইতাছে তুমি এমনি থাকো কে, হাতে চুরি এনে দিছে। খালি হাত দেখে আমার ডাক লইতে আছে বুড়া মানুষের মতো। এরপর আরেকজনে কি কি করছিল, আর অনেক কিছুতে ডাক দিছে। আমার মাথার চুল এমন কে, পাগল পাগল অবস্থা কে, এত চিন্তা করে কি হবো, নানান কথা। তারপরে যেগুলো করছে এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। সালমান একটা পিঠা খাও,
সালমান আগে খাইলো পরে কথা কমনে হুম আগে খাইলো হাসো আমা আমু ওঠো না খাও একটু খাও মা আসো হাঁসের গোস দিয়ে শীতের বেড়ে আসো শীতে দিয়ে খাইলেই ঢাকা থাকলে আর খাইতে পারতাম না তারপর তোমার এই অসুবিধা আইতে আর খাই গেলাম সালমান কিছু খালি জল দাও খালি খালি জল দিয়ে খায় সালমান ওঠো দিদি জল দাও জল দিছি এর থেকে বেশি লাগবে না ব্যাস সুন্দর করে বানাবেন গ্রামের মানুষ তারা সুন্দর করে বানায় হুম। যেমন ই করে ওই যে নারিকেল বেশি দেয় গুড় বেশি দেয় আমি হচ্ছে ওইটা খাও না তোমরা খাও খাও বিসমিল্লাহ সকালবেলা কি নাস্তা খাইবা সকালবেলা ভাত খাম আমার পর অনেক শুকিয়ে গেছে জানিস একবারে রক্তগুলো ঝরার পর থেকে অন্যরকম দেখা যায় ওর দিকে তাকালে রসাও নাই কাঁচা এখন কাঁচা কাঁচা দেয় এখনো কাঁচা কোন থেকে আনছো চান্দু মার্কেট তুমি খাও পানি দিয়ে তো শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ আমি যেই কাজটা করতে পারি না সেই কাজটা ওর আব্বু করে দিচ্ছে আমি একবার সাফওয়ানের জন্য একটা জ্যাকেট চয়েস করছিলাম পরে সেই জ্যাকেটটা হচ্ছে টাকার জন্য আমি আনতে পারি আজকে ওর আব্বুর আমি বলছিলাম ফোনেই বলছি যে সালমানার আমি ওর লাগে জ্যাকেট খুঁজি যেটা আমার পছন্দ হয় ওটা আমার সাথে দামে পড়ে না পরে ওর আব্বু যে আজকে যে কালার দুইটা কালার ছিল আর একটা ছিল একটু সাদা সে না এটা ভালো লাগতো না মানে কালারটা সুন্দর যেমন বাচ্চা মানুষ গ্রামের মানুষ হিসেবে কেউ আমাকে খায় এখন তারপরে এটা নিলাম এটা সাদার ভিতরে কিরকম যেন লাগছিল মানে ভালো লাগছে কালারটা আমি এবার এমনি কালার টালার অত বেশি ভালো চিনি না এই যে একটু বাড়তে লাল হ্যাঁ দুটো পোলা হয়েছে হ্যাঁ জান একবারে হ্যাঁ পোলারা যদি একটু কষ্ট পায় আমার সাথে ফোন দিলে সারাদিন একই কথা কয় তুমি কাজ করো যাই করো ও যেন কষ্ট পায় না ওর যেন ঠান্ডা লাগে না ওর যেন জ্বর হয় না আমার বাপের বাড়ি যাইতে দেয় না কারণ আমাদের বাড়িতে কাজ বেশি আমি কাজ করলে আমার বাচ্চা অসুস্থ হয়ে পড়ে আচ্ছা সুন্দর বাপের জন্য সুন্দর হয়েছে না আর সময় আমার একটা জিনিস পছন্দ হইলো এটা আবার রাখবে না তোমার আম্মুর জন্য আছি মানে তোমার আম্মুর দেখি আগে দেখি দেখে তাদের কিনে কিছু গাড়ি কিছু নাই এই জন্য আবার দেখি এটা পছন্দ হইলো এই জন্য এটা লইলাম গায়ে দেওয়ার মতো কিছু নাই গায়ে দেওয়ার মতো গাড়ির মধ্যে এটি আছে এটি কিন্তু সবসময় কি আরেকটা গেঞ্জি আছে হ্যাঁ গেঞ্জিটা আমি ভুলে না ভিজা দেখে আমি বাড়িতে রেখে আসে বসে তাড়াহুড়ো করে কি সিস্টেম আমি জানি আমি গায়ে দিইনি কোনো সময় ও আচ্ছা বুঝছি এখন কেমন কি হয় কইতে না জানাইবে পছন্দ লাল কালার আমার কাছে ভালো লাগছে আমি লাল কখনোই পরিনি অত বেশি পরি না পরি যদি কেউ দেয় তাহলে কিন্তু নিজের ইচ্ছে লাল কখনোই কেনা হয় হবে না কি চাপাইতে হইব না কি লাগা দেখো না বেশি ঢিলা লাগলে মনে হয় যে দাঁড় করে আনছে আর বেশি ছোট মোটো হলে হেও ভালো লাগে না না সালমান সবকিছুর একটা সীমিত একটা লিমিট আছে না আটটা ছিল কালো মানে ওটা কালোটা বেশি ই করলাম না আর আমি এমনি মানুষটা কালো এরপর কালোটা পলা ভালো না ওইসে দেখো হাতা দাও ফিটিং কেমন হয়েছে মানুষটা সাইজ আছে মাশাআল্লাহ একদম পুরো পারফেক্ট হয়েছে পিছন দিয়েও লং এর দিক দিয়ে ঠিক আছে আলহামদুলিল্লাহ আবার বডিও মোটামুটি ঠিক হয়েছে
আমার উঠে ছাড়ছে, ওঠো পড়ো এটা করো সেটা করো, উঠে ছাড়ছে শীতের ভিতরে না। তা শীতে তো লয়ে আছে, তাহলে পরে দেখবা না ছোট বড় কিনা পাল্লা চেঞ্জ করা লাগে কি করা লাগে। শত বেশি পড়তে শখ লাগে না সত্যি কথা, যেটা এই যে আমি দেন দুটো পাতলা মোজা হিয়া পায়ে পরে রাখছি, আমার জন্য কেমন অনেক বেশি শীত লাগতেছে। আমার সাথে আমার সাথের গায়ে দেবো শীত লাগে গেলে। আর দাদা জামা পোলা আছে যে বড় পোলা কি যে একটা খালি গেঞ্জি দিয়ে দিছে। ওর ওর কথা তুমি কই না, ছোটরা কাপড় পরতেছে না, আমার একটু শীত বেশি, এর লেগে থাক সমস্যা নেই। আচ্ছা মনে করে এফিক অনেক কিছু করছে, যদি আসছে একটা বিপদে, কিন্তু আলহামদুলিল্লাহ সবকিছু হয়েছে আল্লাহর হুকুমে, সবকিছুর জন্য আল্লাহ দরবার হাজার হাজার শুকরিয়া। আর আমি কিন্তু একটা ভাপা পিঠা খাইছি, আর একটা একটুকু ভালো লাগতেছে না, ওইটাই গেছে অনেক জোর করে সাফান গাইতে আসার সময় তোমার দাদি ফোন দিয়েছিল সালমান, তোমার দাদি ফোন দিয়েছিল, তোর দাদি ফোন কেন, তোর কানে কি হয়েছে? সালমান কইছে ফোন দিয়ে। না আমার কি সালমানের কি অবস্থা? না কি অবস্থা বলতে ওর অসুস্থতার কথা জানাচ্ছে, ওর কানের সমস্যা। কানের সমস্যা এটা জানো, ইয়ার করলাম অসুস্থ, জিজ্ঞেস অসুস্থ কেমন, শরীর কেমন হয়েছে, সেই বিধাবে করলাম যে কানের সমস্যা। আচ্ছা তো সালমান ওর আব্বু পিঠা খাইলো, রাত্রে ভাত খায় কিনা কে জানে। আমাদের অনেকগুলো ভাত তরকারি আছে, এখনো রান্না করাই রয়ে গেছে। সবাই ভালো থাকেন, পরে আবার কথা কমনে শীতটা একটু মোটামুটি কাইটে যাক, তারপরে শীতটা কাইটে যাক না, রাত্রে একটু বেশি, মানে রাত্রে এখন কাজ নেই, এই জন্য শীতে আটকে ধরছে। যখন দিনের বেলা সারাদিন কাজ করি আমার গায়ে এই স্বাভাবিক সুতি কাপড় ছাড়া কি কিছুই আমি গায়ে দিই, চাদরও তো গায়ে দিই না। এখন তো বসে রয়েছে, মনে হচ্ছে শীত ধরতেছে এরকমের। আচ্ছা রাখো এখন। হ্যাঁ ফেদার সালমান আর ফেদার কই, ফেদার দাও। ও এই যে আমি লেবু কাটলাম, এখানে একটা আলু, সিম, গাজর, এটা আমরা দুপুরে রান্না করবো। তো এটার সাথে আবার টমেটো লাগবে, সালমানের আব্বু আবার টমেটোর সবজি অনেক বেশি পছন্দ করে, এই জন্য সে টমেটো আনতে গেছে নিচ্ছে। এখানে একটু কাঁচামরিচ পেঁয়াজ আর কাঁচা ধনেপাতা কাইটে রেখে দিচ্ছি। আর হচ্ছে গিয়ে 1 কেজি নতুন আলু এনে দিচ্ছিল কেবলমাত্রই, সে বাইরে গেছিলো। এখন হচ্ছে প্রচুর ঠান্ডা পড়তেছে বাইরে, আমি একটু দেখাই। এখন বাজে 11:15 দেখলাম না কত দেখলাম, সে মনেও নেই আমার এখন। তো এখনও আবহাওয়া এতটাই খারাপ। আর এখানে যে রুই মাছ ভিজেছি, এই রুই মাছটা দিয়ে আজকে সবজিটা দিয়ে রান্না করব। এই জানালাটা খুলে রাখা যায় না, কারণ বাতাসে একদম অনেক শীত ধরে। আচ্ছা এ সালমান সাবধানে, বমি করবা সাবধানে। এখানে একটা আনা নিয়ে নিয়েছি সালমানের জন্য, একটা কামরাঙ্গা নিলাম। তরি তরকারি যেহেতু কাটা শেষ, ভাবলাম এগুলো কাইটে এখান থেকে একটু পরিষ্কার করে ফেলাই। আর এই যে একটু চিংড়ি মাছ ভিজাই রাখছি সালমানের জন্য, ওর আব্বুর জন্য ভাইজা দিমনি। সালমানের এখন আবার ইদানিং কি হয়েছে জানেন, ওর সকালবেলা ও খালি পেটের থেকে, সাফওয়ান কই তুমি, তুমিও সালমানের ওয়াশরুমে কি করবা, শিশু করবা, আসো। দোনো ভাই ওয়াশরুমের ভিতরে যায় বয়ে দিছে। তো এই বিছানাগুলো গুছায় রাখছিলাম, সামনের বিছানাগুলো গোছানো, লাইটগুলো অফ করে রাখছিলাম। আর মা ছেলেরা বসে 3 জনে পিছনে বসে কাজ করতেছিলাম। আমাদের ঘরে ঔষধের বন্যা বসা দিয়েছে, আজকে সকালবেলা এগুলো পরিষ্কার করে 2-3টা সিরাপ ট্যাবলেট এগুলো ফালাই দিয়েছি, যেগুলো এখন আর না প্রয়োজন নাই আর কি। ওরে সকালবেলায় ড্রেসটা পরাইছিলাম, তো ময়লা লাগানোর আগে আবার খুব তাড়াতাড়ি খুলে ফেলাইছি। আমার জন্য একটা এই যে নারিকেল তেল নিয়ে আসছে, আর হচ্ছে আধা কেজির একটা পাউডার এনে দিয়ে গেছে আমারে। আমার গেল কালকে সাফওয়ান হচ্ছে, ওর একটা অভ্যাস আছে ঘুমের ভিতরে হাতের থেকে ময়লাগুলো লাগছে, ঘুমের ভিতর থেকে হঠাৎ হঠাৎ উঠে পানি দাও, তখন এই জন্য আর কি গেল কালকে রাত্রে ফ্লাক্সটা নামাইছিলাম, এটার ভিতরে গরম পানি ভরে রাখছি। তো আমি এই কোটাকাটাগুলো শেষ করে তারপরে কি করব, রান্না করব। আর আগে 2 ছেলের গোসল করামো। তুমি বের হয়েছো, ওরে বের করলা না, ওই দেখো একটা ফেদার ব্যাট লইয়ে ঢুকছে, আসো। কয় না বেশি বমি হয়, জি এটা আনার, ওইটা কামরাঙ্গ দেখ কি দিয়ে দেখা, কেমনে দেখা দেখছো তো। তুমি একটু শুয়ে থাকো, কম্বল গায়ে দিয়ে, মোটা কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকো, যাও।
এটা যে আনছে ওর আব্বু একদম ঠকে নাই, কারণ মিষ্টি লাগছিল ভালোই, লবণ দিয়ে খাইলে অনেক ভালো লাগে। তুমি করবা, তুমি করবা, তুমি ওইটা কাটো, আনারটা কাটো, বাইরে আনার কাইটে দাও। ভাল লাগে না? আচ্ছা তোমার আব্বুর আইতে এত সময় লাগে কেন? Abbù che si fa berante. শিফাতের কাছে? বাবার বাবা। আচ্ছা আপা খাটে যাও নাইলে তুমি। সালমানের হঠাৎ বমি হইতেছে, কি করবা? সাফন কা আনারস গরু তালে কি যাব আসলে বাইরে বাইরে রাখি। এই হাঁসটা হচ্ছে সালমানের আব্বু ঢাকায় নিয়ে যাবে, এটা হচ্ছে আনালাম ফোন দিয়া, কারণ সালমানের আব্বু যে ওস্তাদের কাজ করে সেই ওস্তাদে বারবারই ফোন দিতে আসছে যে আমার জন্য একটা হাঁস নিয়ে আহিস। তো ওই ওস্তাদের বাসায় আবার হ্যাঁ খায়। খারাপ তারপর মারে কইলাম, মা আবার এই যে মার হাঁস না এই দুইটাই আছে, মানে হাঁসা হাঁস এই দুইটাই আসছিলো, একটা দিয়ে দিচ্ছে আর একটা মনে হয় আছে, আর হাসি হাঁস আছে আর মানে 7টা। তবে হাসি হাঁসের থেকে এই শীতের ভিতরে একটু হাঁসা হাঁসটা খাইতে ভালো লাগে, আর পশম পরিষ্কার করতে সহজ হয়। বানু কি লাগে না আমি জানি না ভাই, বাইরে বানু বাইরে বান্ধব বান্ধব বাইরে এখন তো পানি মেলে যেতে হবে, তো মারো। এখন গোসল করব না। হ তাহলে বাইরেই অন বান্ধব। না কি হইছে রে বেস্ট রে বেস্ট এখন ভিড়ি ভাই। হ ধোয়া লাগবে না তাহলে, আর একটু বড় রসিল ভালো তো না। ও আর এই যে লাউর বিচি দিয়ে দিচ্ছে, আমরা এই লাউর বিচিটা ওদিনকার মার সাথে ভর্তা করার জন্য নিছিলাম। হ্যাঁ হঠাৎই যে সালমানের অসুস্থতার কথা শুনছি, তো আমাদের তো দুপুরে খাওয়া দাওয়া হয় না, তো এটা আজকে যে মা দিয়ে দিছে। আর একটু বড় রস হলেই ভালো হইতো। ওই গাছটি যেন ভেঙে গেল না আবার, পাড়া পোড়া দিলে ভেঙে যাবো, বেটা নরম গাছ না। সামান ডাকে, 1টা 2টা 3টা